আবারও মহিলা সাফের গ্রুপ পর্বে ভারতকে পেয়েছে বাংলাদেশ। 2022 সালে গ্রুপ পর্বে এই ভারতকে হারিয়ে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল। এবার 17 থেকে 30 অক্টোবর নেপালের কাঠমান্ডুতে হবে মহিলা সাফ ফুটবল। সেই আসরের জন্য যে ড্র অনুষ্ঠিত হয়েছিল, সেই ড্রতে বাংলাদেশ এ গ্রুপে পেয়েছে ভারতকে, সাথে তাদের অপর প্রতিপক্ষ পাকিস্তান। 2022 সালেও ভারত এবং পাকিস্তানকে গ্রুপে পেয়েছিল সাবিনা খাতুনরা, তখন অপর দল ছিল মালদ্বীপ। এই 3 দলকে হারিয়ে বাংলাদেশ সাফের সেমিফাইনালে উঠে এরপর ভুটানকে সেমিফাইনালে বধ করে ফাইনালে নেপালকে 3-1 গোলে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো সাফ শিরোপা জিতে দেশে ফিরে। এবারও সাবিনা খাতুনদের লক্ষ্য সাফ শিরোপা জয়। এই লক্ষ্যে বাংলাদেশ এবার চাইনিজ তাইপের বিপক্ষে 2টি ফিফা প্রস্তুতি ম্যাচ খেলেছিল। 2 ম্যাচে বাংলাদেশ হারলেও জেমস পিটার বাটলার বাহিনী যে নৈপুণ্য দেখিয়েছে, বিশেষ করে 3 জুন বাংলাদেশ যে লড়াকু ম্যাচ খেলেছিল চাইনিজ তাইপের বিপক্ষে, তাতে বাংলাদেশ দলকে নিয়ে নতুন করে আশা দেখা যেতেই পারে। ফিফা র্যাঙ্কিংয়ে 40 অবস্থান চাইনিজ তাইপের, অন্যদিকে মহিলা ফুটবলে বাংলাদেশের র্যাঙ্কিং 140। ফলে 100 ধাপ এগিয়ে থেকে একটি দলের বিপক্ষে যেভাবে লড়াই করতে হয়, সম্ভবত তার চেয়ে বেশি লড়াই করেছে বাংলাদেশ 3 জুনের ম্যাচে। যদিও 29 মের ম্যাচে বাংলাদেশ চাইনিজ তাইপের কাছে 0-4 গোলে হেরেছিল, সেটি আসলে ডিফেন্ডার এবং গোলরক্ষকদের ভুলের কারণেই। সেই ভুলকে শুধরে নিতে বাংলাদেশ ফিরতি ম্যাচে 4 খেলোয়াড় বদল করে অধিনায়ক সাবিনা খাতুন, সানজিদা, সুমিয়া মাতসুসীমা এবং শাহিদা আক্তার রিপাকে কোচ জেমস বাটলার সাইড লাইনে বসিয়ে স্বপ্না আক্তার, আনাই মুগেনি, 2 শামসুন্নাহারকে মাঠে নামান এবং এই পরিবর্তিত একাদশ এতটাই ভালো খেলেছিল যে বোঝাই যায়নি বাংলাদেশের সাথে চাইনিজ তাইপের র্যাঙ্কিংয়ের পার্থক্যটা এতটুকু। এখন বাংলাদেশ এই পারফরমেন্স যদি ধরে রাখতে পারে নেপালের মাঠে আসন্ন সাফে, তাহলে হয়তো এবারও শিরোপা ধরে রাখা সম্ভব হবে সাবিনা খাতুনদের।